কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন, এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অবদ রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। তোমার আমার কে আপন, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম এই সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, পর্দার নসীন পর্দার আড়ালের ভালোবাসা মা খালা বেটি বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় ক্ষমতায় শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে রেখে আজকে কৃষ্ণপুর জামে মসজিদ উন্নতি কল্পে জালসায় আপনাদের সকলকে আসার এবং ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে রব্বুল আলামিন লাগাতার প্রোগ্রাম করার এবং এই কোরআন হাদিসে আলোচনা করার সুযোগ দিয়েছেন। আপনাদেরকে শোনা, তার প্রতি আমল করার, তার সাথে সাথে এই মসজিদের প্রতি সহযোগিতা করার, দান খয়রাত করার সুযোগ দিয়েছেন। তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মামেনার দুলাল নবী আহমদ, নবী মোহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, বড় ভাগ্যবান আমরা বেঁচে আছি। এই বেঁচে থাকা অবস্থায় আমাদের করণীয় এবং কর্তব্য, আমাদের যেটা আমাদেরকে বেঁচে থাকা অবস্থায় করতে হবে, এই সুযোগটা পেয়েছি ইনশাআল্লাহ। এই সুযোগ পাওয়া পরকাল আপনার আমার লাভ আছে, কারণ যারা সময় পেয়েছিল সময় বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি, যারা বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় ভালো কর্ম ভালো কাজ করতে পারেনি, দুনিয়া ছেড়ে চলে গেছে, পরকাল তার জন্য বিপদ। আর যারা দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এই বেঁচে থাকা অবস্থায় সমস্যার সমাধান করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। এটা বড় ভাগ্যবান
যারা বেঁচে থাকা অবস্থায় নিজের পাপকে মোচন করতে পারলো, নিজের পাপকে মিটাতে পারলো, যারা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে কেঁদে জীবনের পাপ শেষ করে পরকালের জন্য পাড়ি দিয়েছে, তারাই লাভবান, বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, মা বোন আমার, আমি যে বিষয়ের উপরে আলোচনা করব, কারণ সভাপতি সাহেব বলেছেন ইনশাআল্লাহ যে বিষয়ের উপরে আলোচনা করব, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি মা বোনদের ব্যাপারেই আলোচনা করি। আল্লাহর নবীজি তিনি এমন কথা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উম্মতকে দেখে উম্মতের জন্য বিশ্ব নবীজি তিনি ভয় করছেন। আমরা এমনই মানুষ যে আমরা নবীর জামাতের লোক, নবীর দলের লোক আমরা। অতএব আমার রাসূল নবীজি বলছেন, আমাকে ভয় লাগছে, ডর লাগছে যে আমার উম্মতেরা ফিতনাতে তারা পড়ে যাবে। এই ব্যাপারে বিশ্ব নবীর একটা হাদিস নবীজি বলছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহর নবীজি বলছেন, আমার উম্মতেরা এই দুনিয়ার মাটিতে নারীদের ফিতনায় তারা পড়ে যাবে, নারীদের দিকে তারা ধাবিত হয়ে যাবে। এটা আমাকে আমার উম্মতের জন্য ভয়, কারণ বিশ্ব নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, খবরদার, তোমরা এই ফিতনায় তোমরা পড়বে না। নবীজি এই জন্য আল্লাহর নবীর জবানের মুখ দিয়ে বিশ্ব নবীজি বললেন, আমার নবী এই জন্য বললেন, কেন বানি ইসরাইলের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এমন ভয়, কোনো মানুষ কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সেটাকে মানুষ স্মরণ করে, ঠিক না ভুল আপনারা বলবেন? এই জায়গায় আমাকে ভয় লাগে। আপনি কোন জায়গায় পরিত্রাণ পেয়েছেন, বেঁচেছেন, বেঁচে গেছেন, আপনার মনে আসবে, স্মরণ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা জিনিস ডাইরেক্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছেন। এখানে মিডিলে জিবরিল আলাইহিস সালাম ছিলেন না, জিবরাইল আলাইহিস সালাম মিডিলে ছিলেন না। সে দুটা জিনিস কি? সে দুটা জিনিস ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 30 পারা কোরআনের হাফেজ ডাইরেক্ট বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের নামাজকে তুলে দিয়েছেন, সালাত ডাইরেক্ট আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক তুলে দিয়েছে। আমার বাবাজি ভাই, ইসলাম আসেনি, ইসলাম যখন আসেনি আমরা তো অমুসলমান ছিলাম। ইসলাম যখন পৃথিবীতে আসেনি, ঘোষণা হয়নি, ঘোষণা না হলে তো জানতে পারবেন না এই পৃথিবীর মাটিতে কত ধর্ম আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। লাগভাগ কত ধর্ম? 100-এর উপরে, 400-এর উপরে মনে করে, 100-এর উপরে মনে করে চলেন, এতটি ধর্ম আছে। এই ধর্ম এমনই ধর্ম, এক এক জাত, এক এক জাতির ধর্ম নিয়ে মানুষ পৃথিবীতে জীবন যাপন করে।
আমিও একটা ধর্মের উপরে জীবন যাপন করি, সেই ধর্মের কথাটা আল্লাহ কোরআনে দিলেন যে রব্বুল আলামিন যে কোরআন, এই কোরআনে ধর্মের কথা বলা হলো। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম, এই কথাটা আল্লাহ পাক কোরআনে বললেন। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ভালো করে বুঝবেন আমার বাবাজি ভাইরা, টাইটেল কি আমাদের? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের টাইটেল হচ্ছে মুসলমান। নবীজি বলছেন তোমাদের মুসলমান টাইটেল, আমাদের মুসলমান টাইটেল। অতএব আমরা বিশ্ব নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামের জামাতের লোক বলুন সুবহানাল্লাহ। এটা একটা গৌরবের বিষয়। আমি আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি এটাই যে ইসলাম এলো, ইসলাম এলো, এই ধর্মের কথা কোরআনে লেখানো হলো। মক্কা নগরের মরুভূমির মাটিতে একজন ব্যক্তিকে আল্লাহ পাক চুনাই করেছিলেন, বেছে নিয়েছিলেন, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। মক্কা নগরে অনেক বড় বড় ধনী মালদার টাকা পয়সাওয়ালা মানুষ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে বাছলেন। আমার বিশ্ব নবীজি যখন পৃথিবীর মাটিতে আসলেন, ওরে পৃথিবীর মানুষেরা, আমার বিশ্ব নবীজি দেখতে পেলেন জাহিলিয়াতের জামানা, যেই জামানাতে নারী জন্ম নিতে গেলে সেই নারীকে জিন্দাই দফন করা হতো। ওই মর্যাদা এবং সম্মান ছিল না। ওই জাহিলিয়াতের জামানাতে আপনার দাসীর সঙ্গে এবং দাসীর সঙ্গে এবং চাকরের সঙ্গে নকরের সঙ্গে কত বেয়াদবি হতো, আদব তাদের সাথে ছিল না, তাদের কি সম্মান, তাদের মর্যাদা ছিল না। আমার বিশ্ব নবীজি এসে আল্লাহর নবী বললেন, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবী বললেন যে জাহিলিয়াতের জামানাতে কোন মেয়ে জন্ম নিতে গেলে মেয়েকে জিন্দাই দফন করা হতো। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, সেই দিন আল্লাহ পাক উভয়ে ওই দিন জিজ্ঞাসা করবে কি অপরাধে, কি এমন অপরাধে তাদেরকে জিন্দায় দফন করা হয়েছিল, কেন তারাকে মেরে দেওয়া হয়েছিল। এটা মানুষ জানে না যে জাহিলিয়াতের জামানাতে এক নারী যদি জন্ম নিতে গেলে মেয়ের বাবার মনটা খারাপ হয়ে যেত, কারণ মেয়ের বাবা শ্বশুর ভালোবাসত না। এমন একটা জামানা, মেয়ের বাবা হওয়াটা একটা অপরাধ ছিল। তাহলে মেয়েকে জিন্দায় দফন করা হতো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম পৃথিবীর মাটিতে আসলেন। আসার পর নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, কোন মানুষ যদি এই পৃথিবীর মাটিতে কোন মায়ের পেট থেকে একটা নয়, দুটা নয়, তিনটি যদি নারী আসে, আর ওই তিনটি নারীর যদি তোমরা লালন পালন করো, শিক্ষায় শিক্ষিত করতে পারো, অতএব এর উপরে জীবন যাপন যদি হয়, আলহামদুলিল্লাহ তোমাদের পরকাল লাভ আছে। কারণ পরকালে তোমরা পরিত্রাণ পাবে, নাজাত পাবে। এই ভাগে নবীজি বলতে আরম্ভ করলেন। দুই বললেন, তিন বললেন, এক বলার পরে আল্লাহ নবীজির কাছে এমন সময় আবু দারদা দাঁড়িয়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় অপরাধ করেছি আল্লাহর নবী গো, আমি জাহিলিয়াতের জামানাতে আমার কলিজার টুকরা বেটিকে আমি জিন্দায় দফন করে দিয়েছিলাম, মেরে দিয়েছিলাম। আল্লাহর নবী, এত বড় পাপ আমি করেছি, এত বড় গুনাহ করেছি আল্লাহর নবী, আমার এই পাপ গুনাহ মোচন হবে কি হবে না জানি না গো আল্লাহর রাসূল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললেন, এরে আবু দারদা, ইসলাম কবুল করনি, তার আগে তুমি কাজ করে ফেলেছ, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে, মাফ করবে। তাহলে এখান
থেকে বোঝা গেল ইসলাম কবুল না করার আগে যা পাপ ছিল গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মানুষ যখন নতুন ভাগে ইসলামের ভিতরে যখন ধর্মের ভিতরে যখন প্রবেশ করবে, আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করার পরে আমার রব্বুল আলামিন নবী বলছে এবার থেকে তোমার পাপ গুনাহ চালু হয়ে যাবে, নেকি চালু হয়ে যাবে। আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে। আমরা জানি না, অতএব এমনও মানুষ দুনিয়াতে আমরা আছি। এখন যদি কোনো মেয়ের যদি কোনো বাপের একটা মেয়ে জন্ম নেয়, অতএব ওই মনের রাগটা এখনো আছে কি নাই বলেন? আপনার অন্তরে হাত দিয়ে বলুন। বিয়ে হলে ভারী, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলছে জেনে রাখো, যার বাড়িতে প্রথম নারী হবে, প্রথম কন্যা হবে, আল্লাহর রহমত তার বাড়িতে নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা আনন্দ পাচ্ছি না। বাবাজি ভাই, আমি যে বিষয়ের উপরে আলোচনা চালু করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে ওই জাহেলিয়াতের জামানাতে যেমন নারীরা বেপরদা হয়ে দুনিয়াতে চলাফেরা করত, ওই মতো বর্তমান জামানার কথা তারাও আজ বেপরদা হয়ে দুনিয়ায় চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। আল্লাহ বলছে, ওরে পৃথিবীর মহিলারা, তোমরা সর্বগ্রে অবস্থান করো, প্রাচীন জাহেলিয়া যুগে নারীদের মতো তোমরা চলাফেরা করবে না। মাইকম্যান কোথায় আছে? বসে আছে না চলে গেছে? মাইকম্যান নাই এখানে, কোন তো অপারেটর মাস্টার রাখতে হয়। তো আমি বলছিলাম, এই জন্য বলছি বাবাজি ভাই, আমার মা বোনেরা, আমার মাইকম্যান এখানে আসুন, আপনারা দুঃখ নিবেন না। আপনাদের কথা হক কথা বললে কারওয়াই হয়। এই যুগে বর্তমান জমানাতে কোনো মানুষ অরিজিনাল দেখছে, দেখা সত্ত্বেও সাক্ষী দিতে পারে না। আছে কি না বলেন তো আপনারা? একটা লোক অন্যায় গালি দিল, মারলো, অতএব লোকটা সাক্ষী দিতে পারছে না। হতে পারে গুলি করে মেরে দিবে নাকি, না আমাকে কোন জায়গায় ঠাঠাবে। দুনিয়াতে মানুষ মানুষকে দেখে ভয় করছে। রাস্তায় আসছি ভাই, এমন কোন জায়গায় শুনলাম ফুলের মেলা, ওখানে দেখছি কত মুসলমানেরও মেয়ে আছে। আমি মনে মনে ভাবছি এটা কি জায়গা। দেখলাম সেখানে হিন্দুদের একটা পূজা চলছে, সরস্বতী না কি শুনলাম, আর একটা ফুলের মেলা, ওখানে কিছু মুসলমানের মেয়েরাও গেছে, এমন চলাফেরা করছে। আজকে পশ্চিম বাংলার মাটিতে বাবাজি ভাই দুঃখ নিবেন না, চলাফেরাটা কমজোরি এই জন্য, কারণ বাপ যে বাড়ির গার্জেন এবং প্রধান, বাড়ির যে নেতৃত্ব দিচ্ছে, যে চালাচ্ছে, সেই লোকটা ভালো হতে পারেনি, সেই লোকটা নিজেকে ভালো পরিচয় দিতে পারেনি, তার জন্য বাড়ির পরিবার গোলমাল হচ্ছে। নাকি কথা ঠিক না ভুল আপনারা বলুন? ড্রাইভার যদি ইচ্ছা করে প্যাসেঞ্জারকে নিয়ে মারা যাব, তাহলে হবে। ইচ্ছা করলে আমি মারা যাব না, এরা কি মেরে ফেলবো, করতে পারে, অসুবিধা নাই। পারবেন? আমি বলবো বাড়ির মালিকটা কি, আমার কথা নয়। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনি ইবনে আব্বাসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসার আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলছেন, আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে তাকালাম, জান্নাতে নজর করলাম, নজর দিলাম, জান্নাতে কারা পড়ে আছে, জান্নাতে কোন মানুষ আছে। আমার নবীজি বলছেন, আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। আল্লাহু আকবার। অসহায়, দরিদ্র, গরিব মানুষ জান্নাতে আছে। বিশ্বনবী বলছেন, ফারাইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামে নজর করি,
জাহান্নামের দিকে দেখি তো জাহান্নামে কারা? অধিকাংশ মহিলারা। মা বোন, জাহান্নামে বেশি আপনারা। এই জন্য আপনাদের পিছনে কিছু কারণ আছে। পশ্চিম বাংলার মাটিতে আমি জোর গলায় বলতে পারি, আমাদের ঝাড়খণ্ডের মাটি আর পশ্চিম বাংলার মাটিতে এই মাটির মানুষ যারা আছে পশ্চিম বাংলা, বিশেষ করে মা বোনদেরকে বলি, আমাদের ঝাড়খণ্ডের মা বোনদের মতো নয়। কারণ অনেক মা বোন আমার আছে, অনেক বাবাজি ভাই আছে। মেয়েটা জানি না আপনার, মেয়েটা আপনার যখন 16 হয়ে গেল, 15 হয়ে গেল, 14 হয়ে গেল, 18 হয়ে গেল, 20 হয়ে গেল, অতএব বাড়ির মালিক যে বাড়িতে আপনার মালিকানা চালাচ্ছে, সেই লোকটা বাড়িতে আপনার নেতৃত্ব দিচ্ছে, সেই লোকটা এটাই চিন্তা করে, আমার মেয়েটার এখন তো বয়স হয়নি, কারণ আমার মেয়েটা উচ্চ মাধ্যমিকটা পাস করবে, আর উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিব। এবারে বলি ছেলের বাবাটাও বলছে আমার ছেলেটার বয়স হয়নি, কারণ এই বাড়ির মালিক যে ছেলে নেতৃত্ব দিচ্ছে আর মেয়ের মালিকানা দিচ্ছে, এই উভয়ের পক্ষে দুই গার্জেনের কাজ হলো, তারা এখানে জানতে পারলো না যে আমার ছেলের বয়সটা হয়ে গেছে, আমার ছেলে জোড়া চাইছে, আমার ছেলে বিয়ে করতে চাচ্ছে, এটা বাপ জানতে পারে না, কারণ বাপের এটাই ভিতরে জ্ঞান আসতে পারেনি। বাবাজি ভাই আমার, তাই আমি বলবো যারা বাপ আজকে ছেলের গার্জেন হয়ে আপনার ছেলেটা যত পাপ করবে, বাজার শহরে মার্কেটে সমস্ত পাপ ওই বাপের উপরে চলে যাবে। খালি এমনি নয় নিজে নামাজ পড়ে বেরিয়ে গেলাম, খালি নিজে নামাজ পড়ে বেরিয়ে গেলাম, এরকম আছে? এটা নয়। আপনার মেয়েটা দুঃখ নিয়েন না ভাই, রাস্তা পথে চলছি, আশ্চর্য চলে যাচ্ছে। কোন জমানা রে ভাই? এই বর্তমান জমানাতে আজ মা বোনদের চলাফেরা করাটা অপরাধ। অতএব মা বোনেরা বুঝতে পারে না, এরা হচ্ছে বাম হাড্ডির তৈরি মাহাওয়া। আমার মা খালারা মাহাওয়াকে বাম হাড্ডি থেকে আল্লাহ পাক বানিয়েছিলেন। আমার মা বোন দুঃখ নিবেন না, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই কোরআন এবং হাদিস দিয়ে। আপনি কেমন মহিলা? আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজি বললেন, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এই পৃথিবীতে সবচাইতে বড় সম্পত্তি, সবচাইতে দামি সম্পত্তি যার বাড়িতে আদর্শবান নারী আছে। আদর্শবান নারী, নারী মামর আমার, আল্লাহর নবী বলছে ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতু সালিহা। জমি জায়গার টাকা পয়সা অর্থ কথা বলা হলো না, আল্লাহর নবী আমার বলেন, বিশ্ব নবীজি বলছেন পৃথিবীর মাটিতে সব চাইতে দামি, সব চাইতে মূল্যবান সম্পত্তি হলো যেই বাড়িতে আদর্শবান নারী আছে, মারাতু সালিহা, নেক বিবি আছে। আল্লাহু আকবার। একটা মানুষ প্রতিদিন 500 টাকা ইনকাম করে বাড়িতে যায়, বলেন লোকটা কত দূর গেছে, কেউ মালদা চলে গেছে, কেউ কলকাতা চলে গেছে, রাঁচি চলে গেছে, একটা মাসে 15,000 টাকা বাড়িতে নিয়ে আসবে বাল বাচ্চার জন্য। আমার মা খালা বেটি বোন, আমার বিশ্ব নবীজি বললেন ওই স্বামীর টাকাটা যেটা নিয়ে এসে দিবে বাল বাচ্চাকে খিলাবে, এটাই হলো সাদকায়ে জারিয়া। নারে তাকবীর। আমার বাবাজি ভাই মা বোন, স্বামীর টাকা পেয়ে কি আপনি আবল তাবল খরচ করবেন? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাইছি মা বোন আমার, একটু ভালো করে শুনুন, ছেলে এবং মেয়ে উভয় এক হাতে তালি বাজে না।
তালা যখন বাজাতে হয় দুহাত লাগে রে ভাই, কেউ কম কেউ বেশি। হ্যাঁ, ওই যে আপনার টুল চাকছে দেখবেন কতগুলো, মানে আপনার কি বলে, আপনার কি বলেন ওরাকে, মেয়ে ছেলে নয় বেটা ছেলে কাপড় টাপড় পিনে আছে, চুড়ি লাগিয়ে আছে, কুমকুম লাগিয়ে আছে, লিপস্টিক লাগিয়ে আছে, তো আর বুঝতে পারা যায় না বেটা ছেলে না বেটি ছেলে। হ্যাঁ, এইরকম ভাগে রে ভাই। তো এই বর্তমান এমন পরিস্থিতি আমাদের সামনে এসেছে, আজকে বাজারে যে আপনাদের মার্কেটে যে আজকে মা বোনেরা চুড়ি কিনবে, ফিতা কিনবে, টিকলি নিবে, লিপস্টিক নিবে, কুমকুম নিবে, আর কত রকমের ফোঁটা আছে ওগুলাও কিনবে। এটাই দিন কিনার নাকি? এটাই দিন বাজার? আমার মা, খালা, বেটি, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন দুই জায়গায় দুটা কথা বললেন। ও পৃথিবীর মহিলারা, এক নম্বর আমি ওই সব মহিলাদেরকে বলবো, আল্লাহর নবী হাদিসে বলছেন আল মারাত আওরাতুন ফাইদা খাদা ইস্তাফা শাইতান। বিশ্ব নবী বললেন কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয়, সেই মহিলার শরীরে যখন চাদর থাকবে না, বোরখা থাকবে না, আমার মা বোন, তোমার ওই সৌন্দর্যটা, তোমার ওই ফিকারটাকে এটা মনে জানতে পারলেন না। আপনি বাড়ি থেকে চিকন চাকন হয়ে সেজে গুজে এলেন, এই আজকে মসজিদের জালসা এসেছেন, আমার মা, খালা, বেটি, বোন আমার, ইবলিস শয়তান তোমার উপরে ফিকার তৈরি করে, তোমার কালো চেহারাটাকে, আমার ফিকারটাকে সাদা করে দিয়েছে। মোবাইলে দেখেন কামরুজ্জামান মৌলানাকে দেখতে পেলাম না, আজকে দেখলাম স্বয়ং দেখতে পেলাম রংটা কালো আছে। আমার বাবাজি ভাই আমার, পৃথিবীর বৈজ্ঞানিক যদি কালো রংকে সাদা করতে পারে, আর ইবলিস তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, আল্লাহ প্রত্যেকটা মানুষের রগে যেন আমি ঢুকতে পারি। ইবলিস তো আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ পাওয়ার দিয়েছে। আমার আল্লাহ এটাই কথা বলেছে, যারা ইমানদার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহ ওয়ালি হবে, তোমার তবে তোর তবে যাবে না, আমার ওই বান্দা বান্দিরা জান্নাতে চলে যাবে। নারে তাকবীর। আজকে ভাগ করে দেখেন, মা বোনেরা মনে মনে ভাবছে আল্লাহু আকবার, আশ্চর্য ব্যাপার মাওলানা, আপনি এলেন, আপনি যে এলেন তা আপনার সৌন্দর্যটাকে প্রকাশ্য করছে, ফিকারটাকে তুলে দিচ্ছে পাবলিকের সামনে। যত পুরুষ দেখবে ওই মহিলাকে, যত পুরুষ মহিলাটাকে দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা মহলে অনুরোধ করছি আপনার সামনে চলে আসুন, পিছন দিকে অসুবিধা হচ্ছে, সামনে চলে আসুন, সামনে চলে আসুন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে। পুরুষদেরকে বলছি আপনার সামনে চলে আসুন, চলে আসুন। তারা এখন বসতেও জানে না জি। মহিলাদের যারা ভলেন্টিয়ার হিসেবে ডিউটিতে আছেন তারা ওটা নিয়ন্ত্রণ করুন, পিছন থেকে মহিলাদেরকে সামনে নিয়ে আসুন। আচ্ছা, আপনারা একটু আগে আসুন। আলহামদুলিল্লাহ। আর এই মা, খালা, বেটি, বোনেরা কখন শিখবে জি? আল্লাহু আকবার। এরা বসতেও জানে না। হ্যাঁ, আমার দিকে বুঝতে পারলেন, মেয়ে যখন দেখতে যায় তো দেখার দায়িত্ব কাদের, কর্তব্য কাদের, সেটা মানুষ করে না। কি দেখতে যায় আগে বেরির কথা, সেটা কট্টি করে বেরি বাঁধতে পারে? যদি 300-400 কইলে তো বিয়ে ভেঙে গেল। 1000-এর উপরে লাগাতে হবে, 1500 না হলে 1000-1200 না হলে বিয়ে হয় না। এমনও জি জি। তো আলহামদুলিল্লাহ, মাইকম্যান এসছে, মাইকম্যান মাইকম্যান কোথায়? আপনাকে এর আগে বলা হলো, তারপরে এসে পৌঁছাননি। রায়েসের কাছে অবশ্যই উপস্থিত হন। মাইকম্যান তাড়াতাড়ি রায়েসের কাছে আসুন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বড় বুক ভরা আশা আছে। আজকে এই মাটিতে এসেছি, প্রতিদিন জালসা, বুঝতে পারলেন, কিন্তু আপনাদের যে বক্সগুলো লাগা আছে কঠিন ভয় লাগছে। বক্সে জালসা কিন্তু আমাদের এলাকায় হয় না ভাই। গতকালকে কাঁদিতে ছিলাম খোসবাসপুর মাদ্রাসায়, আল্লাহু আকবার, ওখানে ফের মেলা, দিন থেকে জালসা। পালি পড়লো, সেই পালিটা আমার পড়লো টাইম আসর থেকে, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, গোটাই ভরা মাহফিল,
বেটা ছেলে আর বেটি ছেলে দুটাই, বুঝতে পারলেন? আল্লাহু আকবার। তো ওখানেও যে পড়ছি ভাই এই এরকম বক্সের উপরে, আর বক্সের উপরে পড়লে ভালো লাগে না। তাই বাবাজি ভাই মা বোন আমার, আমি মাইকম্যানকে বলবো আপনি মাইকম্যান আসুন আর মাইকটাকে একটু হালকা করুন ভাই, কারণ জালসাতে এই দিনই নয়, কালকে জালসা আমার হুগলির মাটিতে আছে, সকালে ইন্টারসিটি ফারাক্কার মাটিতে ধরবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো আমি বলছিলাম মা খালারা, আপনারা এটা একটু চিন্তা করে দেখবেন, শয়তানের কাজ হলো তোমার সৌন্দর্যটাকে প্রকাশিত করে দেওয়া, আর আপনার নিয়তটা কি আছে? মা আমার, খালা, বেটি, বোন আমার বাড়ি থেকে বাইর হয়েছেন যারা, এটাই ভয় করেছে আল্লাহ জানি না আজকে মসজিদের ডাক হয়েছে, মসজিদে জালসা হবে, তাই আলেম ওলামা ইকরাম আসবে, তাদের মুখ থেকে আলোচনা শুনবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, শোনার পরে তার প্রতি আমল করে যাব। যে টাকাটা নিয়ে এসেছি আল্লাহু আকবার নিয়ে আসতে পারিনি, নামখানা লিখে দিয়েছি, আল্লাহ তোমার রাস্তায়, আল্লাহ তোমার রাস্তায় খরচ করব, তোমার ঘর বানাবো, এই নিয়ত নিয়ে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কদমে কদমে আল্লাহ পাক নাকি দান করবে, বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, তুলনা তো দূরের কথা, আরে ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইসবকে দেখে যারা আঙুল কেটেছে, ইসবকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, আন্ধারাতে ছড়ায় কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আজিম আমার সঙ্গে মদিনা, আর ফজসে নবী ছাড়া কিছু মানে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আমার বাবাজি ভাইরা, মা খালা, বেটি, বোন, আপনাদের ধৈর্য ধরা পর্যন্ত ইনশাআল্লাহ প্রোগ্রাম চলবে, এটা আশা আছে। তো ইনশাআল্লাহ আমি বলছিলাম আপনাদের ব্যাপারে, বিশেষ করে আপনাদের ব্যাপারে বক্তব্য চলে। আলহামদুলিল্লাহ, বলার উদ্দেশ্য এটাই, নারী এমনই জাত আল্লাহ পাক বানিয়েছেন, এই নারীর জন্য ফিতনা পৃথিবীর মাটিতে হয়, এর জন্য জেল যেতে হয়, এর জন্য আপনাকে আমাকে সুলিতে চাপতে হয়। তাই আমি বলতে চাইছি মা খালারা, আমার বেটি বোনেরা শুনুন, আল্লাহ পাক দুই জায়গায় দুটা কথা বলছেন। এক জায়গাতে আল্লাহ পাক পুরুষকে সমাধান করে বললেন, আর এক জায়গায় আল্লাহ নারীকে সমাধান করে বলছেন। পুরুষ
আমার যতগুলো বাবাজি ভাই আছেন, আমার মা বোনেরা আছেন, এরে বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে, এ নবী বলে দাও, এ নবী বলে দাও, এলাকাবাসীদেরকে জানিয়ে দাও, পুরুষেরা যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, ও পুরুষেরা যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, এই যতগুলো জায়গায় দেখছি খাপা টাপা, বুঝতে পারলেন? কালকে দেখলাম কোনঠে বহরমপুরে, ওকে 5টা টাকা দিল কি 10টা টাকা দিলাম, তখন মোটামুটি 10টা বাজছে। চাদর গায়ে দিয়ে যেখানে ছিঁড়া ফাটা, আর একখান ছিঁড়া ফাটা কাপড় গায়ে দিয়ে আছে, পরে আছে, 10 টাকা দিলাম হতে পারে। তো খানটা পর্যায়ে দেখছিল সিগারেট টানছে, আমি জিও তো কম মাস্তান রয়ে সিগারেট টানছে, অবাক হয়ে গেলাম। এখন বুঝতে পারলেন 10 টাকার কোনো মূল্যই নাই, ও বুঝতে পারছে পাগলা যে সিগারেট টান দিতে হবে, এইরকম পরিস্থিতি রে ভাই। তো বলছিলাম, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে সমাধান করে আল্লাহ পাক জানাচ্ছে, বলছে আল্লাহ, এ নবী তুমি বলে দাও, এই পুরুষেরা যখন বাড়ি থেকে বাইর হবে, আপনারা যে এসেছেন, তো অনেক মানুষ এখানে এই জায়গার ভিতরে অনেক বাবাজি ভাই আছে, কত মানুষের সৎ নিয়ে ভালো নিয়ে, এখানে যতগুলো মা বোন আছে, এটা কিন্তু বসা ঠিক নয়, আমার কাছে ঝাড়খানে মানি থাকলে মারপিট লেগে যাবে, বুঝতে পারলেন? যত বড় বড় মৌলানা আছে, আল্লাহু আকবার, আমার ইলামিন মাটিতে মাক্কি আর মাদানী, আলহামদুলিল্লাহ, আমার ভাই মৌলানা হাসিনুদ্দিন মাদানী সাহেব, কাকে তো ভাই আমাদের বংশের, এখন ইন্ডিয়ান বেতন 3 লক্ষ টাকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিষানগঞ্জে আছে মৌলানা কৌশল মাদানী সাহেব। তো এটা কিন্তু মানে বসা ঠিক নয়। তো মা বোন আমার বাবাজি ভাইরা, আমিও দেখে নিলাম, এটা আমি বলে দিব, আমি শেষে তো বলতাম এটা নিয়ত ছিল। তো এই নিয়তটা দেখেন, যদি আপনার সামনে পর্দা না হয়েছে, এটা আমি প্রথম দেখছি এই এলাকাতে আপনাদের কি বলছে কালিয়াচকের মাটিতে। তো বাবাজি ভাই আমি বলবো অবশ্যই যেন এটা পরিবর্তন হয়, আর এটা একটা নিয়ত। এতগুলো মা বোনকে যদি আমি দেখি, তো আমার জালসা বেকার হয়ে যাবে, ঠিক না ভুল আপনারা বলবেন? তো দেখেন, নিয়ত এমনই জিনিস, কুরবানি করে মেলাইল, কুরবানি করে 30,000 টাকার খাসি, বেঈমানি করা টাকা, লটারির টাকা, সুদের টাকা, খালি গা মোচড়াইছে রে ভাই, আরে 30,000 খাসি কুরবানি দিলাম, কুরবানি খাওয়াই হলো গোস, কুরবানি কবুল হয়েছে? আপনি তো নামাজ পড়েন না, আর বলছে আরে নামাজ না পড়লি তো কই, বলে নিয়াত খুব ভালো আছে। কত মানুষের কথা। তো আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, আল্লাহ বলছে, এ নবী বলে দাও, যখন পুরুষেরা আসবে, তাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, তারা নিচে নিচে ভাগে তারা চলাফেরা করে আসবে, আর তোমার যেটা খিদা এবং জৈনঙ্গ তোমার আছে, এটাকে তুমি কন্ট্রোল রাখবে, এটা তুমি ব্রেক করে রাখবে। আমার আল্লাহ বলছে, নবী বলে দাও, তুমি যা জমিনে তোমরা করো, আল্লাহর জমিনে যা তোমরা করো, আমার আল্লাহ পাক সমস্ত জিনিসের খবর খানা জানতে পারে। আপনি যা করেছেন দুনিয়াতে, আল্লাহু আকবার, গোপনে ডেকেছেন আল্লাহকে, সেটাও প্রকাশ্য করা হবে, ছুপিয়ে ডেকেছেন প্রকাশ্য করা হবে, খারাপ নেকি ভালো কাজ সব দেখানো হবে। তাহলে পুরুষ অপর নারীকে দেখাটা পাপ, দেখা যাবে না। দলবদ্ধ ভাগে যায়, আপনাদের গ্রামে যায় কি যায় না জানি না, ছেলে যখন বিয়ে দিবে, আরে ওই বিয়েটাকে ডাক, ওই বিয়েটাকে ডাক, ওই বিয়েটাকে ডাক, এরকম করতে করতে 15-20টা লোক দেখতে গেল মেয়েটাকে, ঠিক না ভুল? আবার দিকে যায় কি যায় না? তো এইরকম দলবদ্ধ ভাগে গেল। যে ছেলেটা বিয়ে করবে, ইসলাম যেটা বলছে, আমার বিশ্ব নবীজির কথা, যে ছেলেটা বিয়ে করবে শুধু ওয়ান পিস ওই ছেলেটাই দেখবে। যাদের সাথে বিয়ে, যার সঙ্গে হবে, দেখার দায়িত্ববাড়ি। যদি ছেলে পছন্দ করে, আব্বা আমি এই কৃষ্ণপুরে বিয়ে করব, এই গ্রামে বিয়ে করব, আমার মেয়ে পছন্দ আছে, বিয়ে দিতে হবে। তা ইনশাআল্লাহ আদায়ের ব্যাপারে জি কি বলছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কিছু দিয়েছি, ইনশাআল্লাহ সারা জীবন আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা সাক্ষাৎ হবে, আর লেনদেনটা রাখতে হয়। শুধু খালি
চাইবো তো আপনারা ভাববেন এই মসজিদের কাজ যথেষ্ট দেখতে পেলাম চোখের সামনে, তো ইনশাআল্লাহ এই আয়াত পড়ে মা বোনদেরকে বলছি, মা বোনেরা এই মাহফিলে এসেছেন, আমার রেকর্ড আছে দুলিয়ানের মাটি থেকে নিয়ে। সেই দিন ইমামনগর নাম শুনে ফারাক্কা ইমামনগরে জালসা করলাম, দুজন মহিলা দুজন কানের দিয়েছেন, 5খানা নাকের দিয়েছেন। সেদিন রহসপুরের মাটিতে করলাম, একজন কানের দিল, আলহামদুলিল্লাহ। গতকালকে 1 লক্ষ টাকা দান করেছে। দান সব করতে পারে না, দেনাওয়ালা দিবে যারা আল্লাহকে ভয় করে। এখানে আল্লাহ নারীকে সম্বোধন করে বলছেন, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলছে এ নবী তুমি বলে দাও, আল্লাহ বলছে এ নবী বলে দাও, এই এলাকার মেয়েরা যখন বাড়ি থেকে বাইর হবে, এই মেয়েরা যখন বাড়ি থেকে বাইর হবে তাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, আর তারা নিজের যেন সারাম গায়ে তারা যেন হেফাজত করে। আল্লাহ বলছে ওয়ালিয়াসিরবিনা বিখুমুরিহিন্না আলা জুইবিহিন্না। আল্লাহ বলছে ওরে নারীরা, যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে তোমরা বুকের উপরে ওড়নি দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, তারপরে তোমরা চলাফেরা করো। বড় বড় চোখ করে মা বোনরা দেখছে, তার কি পর্দা লাগাবে? দুঃখ নিয়ে না মা। আল্লাহু আকবার। তোমার চেহারাখানা দেখার মালিক এক কে? যে আপনাকে নিয়ে এসছে, সমস্ত দায়িত্ব নিয়ে তুমি ইসলামের দৃষ্টিতে শরীয়তের উপরে তুমি তাকে কবুল করলে কি করলে না? লোকটা বলছে হ্যাঁ জি আমি কবুল করলাম। এই হচ্ছে দেখার মালিক, এই হচ্ছে দেখার মালিক। বাদ বাকি পর পুরুষ দেখার মালিক নয়। নারী তুমিও পর পুরুষকে দেখতে পারো না, কারণ এটা পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তাই আমি বলবো যার সঙ্গে জীবনের খেলা হবে, যার সঙ্গে জীবনের আনন্দ হবে, সেটাই তোমার বাড়ির মালিক। তাকেই তুমি আজ মন দিয়ে দিল দিয়ে সাজিয়ে গুজিয়ে আপনি তার সামনে থাকতে পারেন। অপর পুরুষের সামনে সাজন কুজন করাটা এটা যাবে না, হারাম, এটা করা যাবে না। তাই বলবো অপর পুরুষের সামনে সাজন কুজন করা আপনাদের নিষেধ আছে। খবরদার আপনার স্বামীর সামনে সাজন কুজন করুন। তাই আমি বলবো আজকে মসজিদের জালসা আলহামদুলিল্লাহ, রাত্রি মোটামুটি হতে পারে 10:30 বাজতে চলছে নাকি, 10টা পার হয়ে গেছে আশা করা যায়। তো আজকে মসজিদের জালসা বাবাজি ভাই কত হয়েছে টাইম? 10:30 পার হয়ে গেছে। তো আমার বাবাজি ভাইরা, মা বোন আমার, আল্লাহর ঘর আপনাকে আমাকে তৈরি করতে হবে, বানাতে হবে। এর জন্য বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, যে মদিনাতে যে বিশ্ব নবীজি মসজিদ বানিয়েছিলেন। মসজিদ পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম জায়গা। আল্লাহর নবী বলছে আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মাটিতে সবচাইতে দামি জায়গা, কিমতি জায়গা হলো আল্লাহর ঘর। এই ঘরটা হলো আল্লাহর ঘর, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাজদা করা যায়, আল্লাহর সামনে সাজদা করা যায়। পৃথিবীর মাটিতে সবচাইতে খারাপ জায়গা যার নাম হলো বাজার। সেই বাজারে ঈমান মজবুত হবে না, ঈমান কমজোরি হয়ে যাবে। এই জায়গা এসেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, আপনার ঈমানের ভোল্টেজ বেড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হচ্ছে, নবীর হাদিস পড়ানো হচ্ছে। তাই বলবো বাবাজি ভাইরা, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে নির্মাণ করার জন্য আমি সুদূর ঝাড়খণ্ডের মাটি থেকে মা বোনেরা, আপনাদের আগাদিকে জায়গা খালি আছে, আসুন। মা বোন আপনাদের আগাদিকে জায়গা খালি আছে, আসুন। আলহামদুলিল্লাহ, এই মসজিদের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। তাই বলবো, কারা মসজিদকে ভালোবাসবে,
কারা মসজিদের প্রতি দেখভাল করবে? আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরে, কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, অর্থ থাকলে যাকাত প্রদান করবে। আল্লাহ বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না। আল্লাহ বলছে আইয়াকুনু মিনাল মুহতাদিন, তোমরা লাভবান, তোমরা কামিয়াবি, তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য বাবাজি ভাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা এক বলে মেনে নিয়েছো, আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, সম্পত্তি দিলাম, ছেলে মেয়ে দিলাম, খবরদার তোমরা আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না, আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যেও না, নাহলে তোমরা নিস্তেনাবুদ হবে, ধ্বংস হবে, বরবাদ হয়ে যাবে, জলিল হয়ে যাবে, তোমরা খাসির হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ওরে পৃথিবীর মানুষেরা, মাল ধন টাকা পয়সা ছেলে মেয়ে এইসব হলো ফিতনা, কারণ এদের জন্য আল্লাহ জিকির থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, আল্লাহ বলছে যা তোমাকে রুজি দিয়েছি, যা তোমাকে খাদ্য দান করেছি, তোমার মরণ আসার আগে আগে, মত আসার আগে আগে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, মরণ আসার আগে আগে। তাই বাবাজি ভাই মসজিদকে নির্মাণ করার জন্য, আসসালামু আলাইকুম। বারবার বলতে আমাকে খারাপ লাগবে, আপনারা একটু বিরক্ত বোধ হবে আপনারাও। পিছন দিকে একটু অসুবিধা হচ্ছে, সামনে অনেক জায়গা ফাঁকা, সামনে চলে আসুন না, অসুবিধা কোথায় মনে করছেন আপনারা? আর পিছনে যারা আছেন তাদেরকে বলছি, যদি যারা বসে আছেন তাদের একটু উঠতে কষ্ট হলে আপনারা চলে আসুন একটু ঘুরে, কষ্ট করে আপনারা কষ্ট করুন। আর মা বোনদেরকেও বলছি সামনে জায়গা আছে ফাঁকা, পিছন দিকে অসুবিধা হচ্ছে, আপনারা চলে আসুন না, সামনে আসুন, অথবা পিছনে যারা আছে তাদেরকে আসার রাস্তা দিয়ে দিন, নিজে উঠে আসুন, অথবা তাদের পিছন থেকে যারা আসছে তাদেরকে রাস্তা দিন, একটু সামনে চলে আসুন না। এখন তো শীতের সময়, ওই পিছন দিকে বসছেন কেন? একটু মাইকটা আপনি কমসে কম একটু হালকা করেন, কারণ বক্সে বক্তব্যতে বিশাল মানে নোকসান হয়। আমি বিশেষ করে জালসা একদিনকার নয়, কারণ লাগাতার আমাদের প্রোগ্রাম চলছে। বাবাজি ভাই আমার, আমি বলছিলাম এই মসজিদকে নির্মাণ করার জন্য। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর আমরা জানি সবাই, এই পৃথিবীর মাটিতে মসজিদ না হলে কোনো উপায় নাই, মসজিদ হতেই হবে। তা আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? বেনামিতে মাশাআল্লাহ, মা খালারা জি আলহামদুলিল্লাহ। তো মসজিদের ব্যাপারে জালসা, মসজিদকে নির্মাণ করতে হবে, বানাতে হবে, তার জন্য তৈরি হন আপনারা। আমরা যেখানে সাজদা করি কার সঙ্গে দেখা হয় আপনারা বলেন তো? কার সঙ্গে দেখা হয়? বাবাজি ভাই ব্যাটারি গোলমাল করিয়েন না, মানে মাইন্ড ফ্রি রাখেন, ইনশাআল্লাহ কাজ হবে। চতুর্দিকে দিমাগ লাগিয়ে দিলে গোলমাল হবে। বলছি আমরা যখন মসজিদে যাই কার সঙ্গে দেখা হয়? কার সঙ্গে বলেন না? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে দেখা হয়। আপনারা জানেন না আল্লাহর সঙ্গে দেখা হয় না? নবীজি বলছেন, বিশ্ব নবী বলেন, যখন তোমরা মসজিদে আসবে, আল্লাহর ঘরে আসবে,
আল্লাহর ঘরে এসে আল্লাহর সঙ্গে দিদার হয়, আল্লাহর সঙ্গে দেখা হয়, আল্লাহ তাআলা তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ইয়ারে মানে হলো আল্লাহ তোমাকে দেখবে, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন তুমি আল্লাহকে দেখবে, আল্লাহ তোমাকে দেখবে। আল্লাহর সঙ্গে দিদার হওয়া মানে সব চাইতে মূল্যবান, সব চাইতে দামি জিনিস হলো আমরা আল্লাহর ঘরে যাব আর আল্লাহর সঙ্গে আপনার আমার দিদার হবে। তাই মসজিদ বানাতে হবে, মসজিদ তৈরি করতে হবে। মসজিদের জন্য আপনাদের নিকট বাবাজি, ভাই আমার, মা, খালা, বেটি, বোন আমার, আল্লাহর নবী বলেন মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের জন্য আল্লাহর নবী হাদিসের পাতায় বিশ্ব নবীজি বললেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنات। আল্লাহর নবী বললেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আকিল আনসারী সাহেব, জি আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের কাছে বুঝতে পারলেন আল্লাহর ঘরের জন্য আমি বলবো বাবাজি, ভাই, মা, বোনেরা, কি দান দিবেন যে আল্লাহ আপনাদের প্রতি খুশি হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দি তুমি কবরে শুয়ে আছো, আমি আল্লাহ দেখেছিলাম মসজিদের জন্য তুমি কানের দুল খুলে দিয়েছিলে, আমি আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। ফাতেমা রে, আয়েশা, জাইনাব কোথায় আছো? তোমরা আমাকে ভালোবাসো, তোমার জীবনের লাইফ সেই দিন মানুষ সেই দিন জান্নাতে চলে যাবে, জীবনের আরমান তোমার মিটে যাবে। আল্লাহু আকবার। আমার একজন বাবাজি 100 টাকা, তো আকিল আক্তার আনসারী, আকিল আনসারী সাহেব, দাদা আমার কোথায় আছেন ভাই? আকিল সাহেব এখানে 10,000 20,000 টাকা দেনেওয়ালা নাকি বলো না? 10,000 20,000 টাকা দেনেওয়ালা, 50,000 টাকা দেনেওয়ালা বাবাজি ভাই, আমি বলবো শুরুয়াত করি আজকে। আমি আপনাদের কাছে এই মাহফিলে কেমন মোহাব্বত, ভালোবাসা, পরকালকে বলে বিশ্বাস, আল্লাহ তোমার ঘর বানালছি রব্বুল আলামিন তোমার জান্নাতকে পাওয়ার জন্য বাবাজি ভাইরা। তাই বলবো মসজিদকে নির্মাণ করার জন্য আমার 5 জন বাবাজি ভাই 10,000 করে টাকা, 10,000 করে টাকা, আর 5 জন বাবাজি ভাই আমি বলবো আপনাদের কাছে 5,000 করে টাকা। আমার পরে যে আরেকজন বক্তা আছেন ভাই ইমদাদুল হক রহমানী সাহেব, উনিও আসবেন। তাই বলবো আমি আকিল আনসারীকে বলবো, আপনি যদি এখানে আছেন দাদা একটু সাক্ষাৎ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আমরা মুসাফির, তাই আমি মা বোনদের কাছেও বলবো, মা বোনেরা, আরেকজন দিয়েছে 100 টাকা, একজন মহিলা বোন আমার 1500 টাকা দিয়েছে। ভালো পাঠ জি, আমি বলবো আপেল ভাই উর্ফের নাম হচ্ছে, যে আসল নাম হচ্ছে রাইসুদ্দিন, আর মুকিম ভাই, কারণ মসজিদের জন্য ইঙ্গিত ইশারা দিতে হয়। এটা এখানে বলে নয়, যে কোনো জায়গায় মসজিদের জালসা, আল্লাহু আকবার, কত যে জালসা মসজিদের করেছি আলহামদুলিল্লাহ। তো আমার মুকিম ভাই অবশ্যই এখানে আসবেন। আমি বলবো ভাইজান এখানে আপনি আসুন। ভাই আমার আকিল আনসারী ভাই, আপনিও একটু আসুন, আপনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হোক। আলহামদুলিল্লাহ। হে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন, তোমার বান্দারা গো আল্লাহ, কেউ 100 টাকা, কেউ এই ভাগে আল্লাহ একজন মহিলা 1500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহু আকবার, জমশেদ শেখ, উনার মেয়ে, হাইরে বাপ নাকি, আল্লাহ আব্বাকে স্মরণ করে উনার মেয়ে 400 টাকা দিয়েছে। মাবুদ হে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন, বুক ভরা আশা, বুক ভরা বাসনা নিয়ে আল্লাহ হাজির হয়েছে। দোয়া করব, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ ওই মতো মায়া মমতা দাও মাবুদ রে। আড়াল থেকে আল্লাহ তোমার বান্দি 400 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জি জি জি, মা বোনেরা, আচ্ছা মেয়ে মহলে আদেশ যাবে না,
আচ্ছা, আমার একজন খালা আমার আড়াল থেকে 1000 টাকা দিয়েছে। এটা পার্টি, মোটা পার্টি 10,000 লাগবে নাকি? 10,000 লাগবে খালা? আল্লাহু আকবার। আমার খালাকে বলবো আপনি কমসে কম 5,000 টাকা দেন খালা। মা বোনদের কাছে চেয়েছি, মা খালারা আপনারাও 2,000 5,000 করে টাকা। মানারুল সাহেব মাশাআল্লাহ 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ তোমার রহস্য খোদা, এ তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দা যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে। আর আলো হইতে দেখি কত বান্দি এলো, কে গো মাতা কে গো পিতা নামে দান দিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। এটা হচ্ছে মানে আপনার নাম লেখেন না, আমাকে দেন না এখানে। আর মেয়ে মহল আদে যাবে না, মেয়েদের তাসে এগুলো তো ওখান থেকে আসছে। এগুলো এটা হচ্ছে আচ্ছা, এই বাপজি নামটা জানেন? দিচ্ছি। কি নাম আপনার বাপ? আচ্ছা শুনেন শুনেন বাপ, বাপ শুনেন তো। আপনি যে চলে যাচ্ছেন বাপ, মানাইছে আপনাকে বলেন তো? আমি ইনি তো না বলা আগে আমি ধরতে পারি। ডাক্তার যখন রুগী যখন যায় ডাক্তারের কাছে, আসেন বাপ, এ বাপ আমার বাপ আসেন আসেন, মানে না বাপ, যখন ডাক্তারের বাড়ি যখন রুগী যায় তো ডাক্তার এলাজ করে, যাচ করে কি করে না? তো এলাজ করতে গেলে বুঝবে রুগীটা চলবে কি চলবে না। তা আমার বাপ 5,000 টাকা দেন না জি বাপ, দেন বাপ অনেক করে। 2,000 টাকা দেখেন, আলহামদুলিল্লাহ 2,000 টাকা দেন বাপ, 2,000 টাকা লাগবে বাপ। একটা মসজিদে জালসা আলহামদুলিল্লাহ। তো কি নাম ছিল? জি জাকিরটোলা থেকে হোসেন আলী সাহেব, উনি দিয়েছেন 1,000 টাকা। মা বোনেরা আপনাদের কাছে সোনাদান আজকে প্রমাণ করতে হবে, মসজিদের জন্য জালসা আলহামদুলিল্লাহ। ইসুফের মা, তার মায়ের জন্য, তার মামা আচ্ছা উনার মায়ের জন্য 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে ফাইজুদ্দিন শেখের স্ত্রী, ফাইজুদ্দিন শেখের স্ত্রী, স্বামী মারা গেছে, তাদের স্বামী মারা গেছে, বিবি জান 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে বললাহ আমি জি। তো এইসব মা বোনেরা দেনেওয়ালা আপনারা আছেন, মোটা 2,000 করে টাকা দেন এইসব মা বোনেরা। আমার খালার কাছে 5,000 চেয়েছি। আমার কোন খালা বোন আছে মা বোনদের দান। বাবাজি ভাইরা, এখানে আপেলের নাম বলা হলো, আমি বললাম আপনার যে আব্দুল মকিম, জি অবশ্যই আসবেন, এবং আকিল আনসারি অবশ্যই এখানে আসবেন, দেখা সাক্ষাৎ হোক। উনারা 2 বিহাই হচ্ছেন, তো আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হোক, দেখান কমসে কম একটু আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে ও হ্যাঁ আজমিরা খাতুন, ওই যে ফাইজুদ্দিন শেখের জি জি ফাইজুদ্দিন শেখের মেয়ে, জি আজমিরা খাতুন বোন। আল্লাহু আকবার। মা বোনদের দান শুরু হয়েছে রে ভাই, আল্লাহু আকবার। তো আজমিরাকে বোনকে বলবো একটু মসজিদের জন্য আলহামদুলিল্লাহ উদারতা দেখান বোন। আল্লাহু আকবার। কি ময়া মমতার টাকা সব ফেলে চলে যাবেন বোন আমার। আজ আত্মীয় স্বজনকে স্মরণ করে দিয়েছেন মা বোনেরা আমার। আমি বলবো যারা 5,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা, একটু আপনারা নামটা লেখাবেন ইনশাল্লাহ। আর যতগুলো নাম বললাম অবশ্যই জানো আপনারা দানে অংশগ্রহণ করবেন। মসজিদ আল্লাহর ঘর বানাতে হবে আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে মুসলিমের মা, মোরসালিমের মা, খালা আমার বাপের নামে, জি স্বামী, স্বামীকে স্মরণ করে উনি 500 টাকা দিয়েছে। রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা। হে রব্বুল আলামিন, অনেকের ভাগে মা বাপের জন্য, আল্লাহ কেউ স্বামীর জন্য। রব্বুল আলামিন জানি না গো আল্লাহ। আল্লাহ মাগফির লি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া ইনসানা। তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দি যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে। আর আলো হইতে দেখি কত বান্দি এলো, কে 2,000 কে 500 দান দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিয়া, দয়া করে ডান হাতে আমল নামা দিও। এ দানির প্রতি আল্লাহ করিও রহম। আজদাহা সাপের মুখে লাগায়ও লাগাম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন মা বোনেরা, আল্লাহর নবী বলছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এটা আমার মানে আব্দুল মকিমের স্ত্রী, জি জি আব্দুল মকিম সাহেবের স্ত্রী, অনেক টাকার মালিক। জি আল্লাহু আকবার। মা আমার খালারা হাতটাকে একটু লম্বা করুন, মালিক জি জি আল্লাহু আকবার। তো 500 টাকা দিবেন,
আমি বলবো আল্লাহ আপনাকে ভালো রেখেছে, একটু আপনার নাম লেখান, 5,000 টাকা গালা অনেক মা বোন দিতে পারবে, মহিলাদের অনেক মা বোন দিতে পারবে 5,000 টাকা। আর মা বোনেরা কানের দুল খুলেন, লাখের খুলেন, হার খুলেন, দিতে হবে। হ্যাঁ, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাইকম্যান, মাইকটা ভালো করুন, ডিল করুন আপনি। এটা হচ্ছে আপনার একজন ছেলে তার নানির জন্য দান করে। একজন ছেলে তার নানিকে স্মরণ করে 100 টাকা আলহামদুলিল্লাহ বলে। এটা বিশাল বিশাল দান এটা। জি জি, স্বামী মারা গেছে, স্বামীকে দেখাবে না, তার জন্য নাকেরটা খুলে দান করেছে। আল্লাহু আকবার। স্বামী মারা গেছে, সেই মহিলা আজকে একটা নাকের খুলে আল্লাহ তোমার ঘরে দান করছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহু আকবার। সে কাউকে দেখাবে না, জি 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 স্বামীকে দেখাবে। জি জি, ইনশাআল্লাহ। তাই আজকে প্রমাণ করে দিয়েছে আল্লাহ, 1000 টাকা একটা নাকের খুলে দিয়েছে রব্বুল আলামিন। দোয়া করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম নাকুনা মিনাল খাসিরিন। হে আল্লাহ, যে আশা ভরসা নিয়ে তোমার বান্দিরা দান করেছে গো আল্লাহ, আল্লাহ তুমি তাদের মনে আশা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ, যারা মারা গেছে তাদের কবর আল্লাহ ইলেকট্রিক বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ, তোমার এক বান্দি এসে নাকের আর 1000 টাকা দিয়েছে। আল্লাহ, এ দেখো আল্লাহ, তোমার বান্দি হাজির হইল, স্বামীর জন্য দেখি আল্লাহ দান পাঠাইল। 1000 টাকা নাকের সোনা এ করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আকিল আনসারী যে 5 দান করেছে, তার ছেলে 500 দান করলো, পড়াশোনা করছে। জি আলহামদুলিল্লাহ। আকিল আনসারীর ছেলে জি উনিও 500 টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ, মনের আশা উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দাও, মনে তামান্নাকে আল্লাহ তুমি মিটিয়ে দাও। আল্লাহ, যারা দান করেছে গো মাবুদ, আল্লাহ তোমার ঘর নির্মাণ করব মনে করে আল্লাহ দোয়া করো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই। আল্লাহ, খাতার মাঝেতে দেখি এ কত নাম এলো, কে ঘুমাতা কে পিতা নামে দান দিল, সকলের দান আল্লাহ করো গো কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। তো আমার যতগুলো মা বোন দান দিয়েছে ওর মধ্যে কয়েকটা ভালো মানে ভালো পার্টি আছে। 5000 টাকা মা বোনেরা আপনাদের কাছে বাবাজি ভাই চেয়েছি, ইনশাআল্লাহ মা এবং খালা বেটি বোনেরা কেমন আছেন, একখানা নাকের দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে বলবো বাবাজি ভাই, আপনার 10,000 টাকা দেনেওয়ালা কেমন দাতা আছেন যে মৌলানা আমি আজকে দান করব মসজিদ আল্লাহর ঘর। আপেল আছে, মুকিম আছে, দুইজনে এসে। জি, আপেল এবং মকিম ভাই আপনারা কোথায় আছেন একটু আসবেন, অবশ্যই যেন দেখা সাক্ষাৎ হয়। আমার মা বোনদের কাছে বারবার করে বলবো, আল্লাহর নবী বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা। ওরে মেয়ে চদলেরা, তোমরা বেশিরভাগ তোমরা জাহান্নামে, অধিকাংশ। এই দানটা জি জি মানে ওর 1 সেকেন্ডের ইনকাম, মানে রেশমি ভাটার মালিকের। জি জি জি, দেখেন আপনার ভাটার মালিকের জি আলহামদুলিল্লাহ এত বড় পরপট্টিওয়ালা। জি, তো আমি কেমন করে বলবো, একটা সেকেন্ড বুঝতে পারলেন তো। আপনাদের দানগুলো মা খালারা একটু হাতটাকে লম্বা করুন, দেন আপনারা মোটা অঙ্কের দানগুলো পাঠান। জি 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 আলহামদুলিল্লাহ। এটা সুধী সাহেব, উনি কি নামটা? জি আলহামদুলিল্লাহ। তো আমার দাদা মসজিদে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসেন দাদা, ভালো তো? তো ইনি কি কাজ করেন? জি জি আলহামদুলিল্লাহ, ভালো কারবার। তো আজকে মসজিদ নির্মাণ করার জন্য ইনশাআল্লাহ এসে নাটালেন। জি এটা কোটি টাকার মালিকের বউ। জি, কি দেশ এটা? এই কাঁথা, আর কাঁথাতে সুতাও হবে না। হ্যাঁ, আরে আপনি কোটি কোটি টাকার মালিক, 100 টাকার এখন ছোট কাঁথা দিয়েছেন মা,
খালা আমার, বেটি বোন আমার, অবশ্যই যেন আপনার দানগুলো আল্লাহর রাস্তায় যেন ভালোবাসা দেওয়ার জন্য ভালো মোটা অঙ্কের দান যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দেওয়ার শক্তি দাও। আল্লাহ জানি না আজকে ফাতেমার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবে, কে উমারের সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবে, আল্লাহ তুমি ভালো জানো। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার। বলে কিনেছে আমার মামা, জি জি, খুব আলাদা ভালো আছে এখন বর্তমান ট্র্যাক্টর কত দিচ্ছেন উনি? 5 থেকে ভুট্টা এখন আছে 10,000 নেবেন না? 5,000 বলে দিয়েছেন উনি। 3 ঘন্টা বাকি, হ্যাঁ, আর 2 ঘন্টা নগদ জি জি, 5,000 টাকা। তো আপনি 5,000 টাকা দিতে চাইছেন। আচ্ছা বলেন, আচ্ছা আমার সঙ্গে লেনদেন রাখবেন না? জি, তো আর লয়, বেশি নয়, আর 1,000 টাকা বাড়ান মসজিদের জন্য। এই 3 আপনি দিবেন আর লয়। জি ওনার বড় ছেলের কাছে লিখবো, ওনার আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমার এই বাবজির নাম কি? বাবজি জহরুল শেখ, মাশাআল্লাহ, জজিরুল শেখ, ফাইজুদ্দিনের ছেলে। জি আলহামদুলিল্লাহ, উনি দিচ্ছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহুল খায়র, রব্বুল আলামিন তার মনে আশা তামান্নাকে পূর্ণ করো। তারপরে নামদারে স্ত্রী দিয়েছে 500 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ খাতার মাঝেতে দেখি কত নাম এলো, ধাপে ধাপে নাম দেখি ঘোষণা করিলা। ওগো আল্লাহ দয়াময় করিম রাব্বানা, বিপদের বেড়া জালে কবু ফেলবে না। ওগো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমলনামা দিও। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। তাহলে এখানে এটা টাকা রাখেন, এটা ঠিক করেন। কি নামটা? এটা লেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হায়রে বেদনা, হ্যাঁ হায়রে মনের বাসনা কি আছে, কি আছে। জি আলহামদুলিল্লাহ। তাই একটা মনের বাসনা নিয়ে আজকে আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে আপেল সাহেবের। উনিও আজকে 10,000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপেল দাদা খুশি মনে 10,000 দিয়েছেন। আমি বলবো আপনার এই টাকাটা যেন 2 কুইন্টাল রটের দাম হয়, মোটামুটি 14,000 টাকা। 2 কুইন্টাল রটের দাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রকাশ করবে, রব্বুল আলামিন বান্দারে তুমি আমার এই মসজিদের জন্য তুমি রটের দাম দিয়েছিলে, আল্লাহ সেই দিন তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। মোরা সা বান্দা তোমার, তুমি যে মাওলা সাবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তো রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। এ রব্বুল আলামিন দোয়া করব, আল্লাহ বাজান মারা গেছে মাবো, জানি না কবরে কি অবস্থায় আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা আজনিনি মিনান নার, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ দয়া করে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দাও। আবশিরু বিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাতি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিনের মেয়ে খালেদা খাতুন 500 টাকা দেন। আলাউদ্দিনের মেয়ে খালেদা খাতুন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর একখানা আপনার চাঁদির মালা, সেই দিন আপনার কি বলে, এখানে গতবারে জলসা করছিলাম, কি বলছে আপনার এটা শিমলতলা মাদ্রাসায়, শিমলতলা মাদ্রাসায় গতবারে ছিলাম। তো বাবাজি ভাই মা বোন আমার অনেক জলসায় আমি দেখেছি, মা বোনদের অত্যন্ত তারা এলাকার মা বোনেরা দানি। একজন খালেদা বলে নাম, 500 টাকা নগদ আর একখানা আপনার গলার মালা চাঁদির খুলে দিয়েছে মা বোন। এ কত উদারতা দেখি এ প্রকাশ করিল, তোমার মহাব্বতে পরে দান পাঠাইল। 500 তো আর দেখি হার চাঁদি করে গেল জমা, এসব আর গুনাহ মাফ করো হে রাব্বানা। আল্লাহ তোমার কাছে চাইতেছি ভিক্ষা, দয়া করে পড়তে দিও কোরআনের শিক্ষা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। আপেলের বোন
আল্লাহু আকবার। এগুলো কানে পড়ে নাকি? ছোট যাক আলহামদুলিল্লাহ। দুটা এটা শোনা তো আলহামদুলিল্লাহ। বুক ভরা আশা নিয়ে আপেলের বোন আপনার বোন তার বাবার জন্য আল্লাহু আকবার। হাই রে বাপ, মাইকম্যান আর একটু ভালো হয়েছে, আর একটু আপনি ভালো করবেন। হ্যাঁ, মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আরে আরো তো কেউ হবে না। মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার। মাকে ভালোবাসলো যে বেশি, জীবন দিলে ওষুধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ তোমার একজন বান্দি হে পরওয়ারদিগার আলম, আল্লাহ গো একজোড়া রব্বুল আলামিন কানের খুলে দিয়েছে মাবদ। হাই রে আব্বা কি মায়া মমতা ছিল বাপ বলে আজকে আব্বা জান কবরে পড়ে আছে। আল্লাহ জানি না তাই বেটি আজকে আব্বার নামে আল্লাহ গো সোনা দান করেছে মাবদ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা জানসানা। তোমার রহস্য খোদা কে বুঝিতে পারে, বান্দি যে তোমার কথা ছিল ঝাপে ঝাড়ে। বাপের জন্য সোনা দেখি করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তারপরে এটা হচ্ছে এটা আমার শোন ভাই, জি 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 এখন বর্তমান 12 বিঘা জমি কিনলে এত আল্লাহ দেখো। এই শুনেন না কি ব্যাপার, রাগারাগি করেছেন নাকি? এক মিনিট 12 বিঘা দাদা? 12 বিঘা জমি কিনলে থাকো, রাগারাগি করেছেন নাকি? শুনেন পালেন না, আপনার রং আমার রংটা মিলেছে। আল্লাহর দান, যত বন্ধু পেয়েছি সাদাই হয়েছে বুঝতে পারলেন। আরেকটা পার্টি দাঁড়ান, আরেকটা পার্টি আপনার কলকাতায় আমার বন্ধু আছে, ওর মোটামুটি দিনে ইনকাম ভালো মোটামুটি। আল্লাহু আকবার। তো দাদা কত দিয়েছেন আপনি? দেখেন তো আমি 5,000 10,000 লিব মনে করে আছি, আর 2500 টাকা দিয়েছে। কি দিবেন আপনি বলেন? মঞ্জুর তৈরি করে দিলে খুব বলে কেটে কুটে কটি দিবেন, কটি করবেন? জি না, 1 কুইন্টাল রড রাখবি আপনাকে। 1 কুইন্টাল রডের দাম দেন। আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি ব্যাপার আপনারা পানি টানি খাননি নাকি? না জালসা আপনারা করে বেড়েছেন গো? এর একটা ফিল্টারে পানি দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন বাবজি আপনার। মামা কোম্পানি জি জি দাঁড়ান দাঁড়ান, আপনি ওদিকে যান না। বাপ আমার কি ব্যাপার, কটি আছে শুনেন শুনেন। আপনি চলে গেলে তো বলবো যে মহল্লা মানুষ চিনতে পারলে না। আপনি জোড়া হন ইনশাল্লাহ 1 কুইন্টাল রড। ইনশাল্লাহ বলেন, দুনিয়া বেশি দিন কর নয়, 1 কুইন্টাল রডের দাম দিব, এটা নিয়ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। আফজাল শেখ 1 কুইন্টাল রড, আর ওই আমার দাদা কি নামটা আয়েশ শেখ, উনিও 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ। জি চামা থেকে আয়েশ শেখ। আলহামদুলিল্লাহ। এ তোমার রহস্য খোদা কে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝপে ঝাড়ে। তোমার 2 বান্দা দেখি আসিয়া বচিল, 1 কুইন্টাল 1 কুইন্টাল ঘোষণা করিল, মসজিদ বানাবো বলে করে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। বুক ভরা আশা আছে আলহামদুলিল্লাহ। হাজি হারুন রশিদ 500 টাকা। মাশাআল্লাহ। স্ত্রী নাই, 2 ছেলেও নাই, তারা দুনিয়া থেকে বিদায়। আলহামদুলিল্লাহ। সোনাটা নেন, এই সোনাটা ভালো করে রাখেন। রেজাউলের স্ত্রী 500 টাকা, রেজাউল সাহেবের বিবি অর্ধাঙ্গিনী 500 টাকা, তার ছোট বাচ্চা মারা গেল, তুমি কবরে সেই সালামত রাখ। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আকবার, খাসি দেখান, এগুলা ভুলতে পারবো গো কহেন তো? খাসি রে ভাই। আচ্ছা আপনারা তাড়াহুড়া করে করছেন জি, আমি বুঝতে পারি না দাদা, এইরকম তো হয় না। আমি আপনাদের এলাকায় নতুন তো, আমি আর বুঝতে পারি না কোন ভাগে তাল ধরবো। আমাদের এলাকার দিকে দান যে মাওলানা কামরুজ্জামান যত গরম পর্যন্ত আছে ইনশাল্লাহ চলবে। দুটা খাসি দান দিয়েছে, কি নামটা? আলহামদুলিল্লাহ। কি নাম? দুটা খাসি দিয়েছি যেটা ওই তো সুলতানের মা, মাশাআল্লাহ, বুক ভরা আসা, ভালো পাটি তো জি আলহামদুলিল্লাহ। সুলতানের আম্মা জান দুটা, জি সুলতান শেখ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি বলবো ওনার মা আম্মা জান জি দুটা খাসি দান করেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন সব কিছু দিয়ে আল্লাহ জান্নাত কিনবে। আল্লাহ বলছে মাল দিয়ে, টাকা দিয়ে। বলুন দাদা কি খবর? না না, একবারে রং মিলেছে। আচ্ছা আপনাকে দেখে দেখে গরিব, আগো দাদা শুনেন, আপনাকে দেখে গরিব গরিব লাগছে। এই শুনেন, সাজ পোশাক দেখে আপনার একটা আমাদের গ্রামে নওদা বলে একটা গ্রাম আছে, আর মাহতাব বলে নাম, 50 বিঘা জমি। তো ওকে দেখছি বিপিএল এর লুঙ্গি পিনা আছে। তা আমি বলছি হাজি মাহতাব, তোমার বেটা বেটির বিয়া ভালো বাড়তে হবে, তুমি তো বিপিএল এর লুঙ্গি পিনা আছো। যেমন টাকা লওদার মাটিতে সব চাইতে ধনী, বুঝতে পারলেন তো? যেমন দেখেন কিয়ামতের দিন জবাব লাগবে, যেমন টাকা তেমন পয়সা, ওই রকম সাজ পোশাক হবে। দিব আমি না না আলহামদুলিল্লাহ 1000 ইট আল্লাহ রাস্তায় হাত খান তুলেন, আল্লাহ গো আমি তোমার ঘরে 1000 ইট দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ নামটা কি? নাম দাদা, দাদা নামটা কি? আল্লাহ তোমার এক বান্দা 1000 ইট দান করছে, আল্লাহ গো বুক ভরা বাসনা নিয়ে রব্বুল আলামিন তোমার ঘর। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবীজি বললেন, কাল্লামের স্ত্রী। আসসালামু আলাইকুম। মেয়েদের পক্ষে ভলান্টিয়ারকে বলছি, তোমরা একটু মেয়েদের কাছে ঘুরো, চাদর নিয়ে ঘুরো। কাল্লাম সাহেবের স্ত্রী 500 টাকা নগদ। হ্যাঁ কাল্লামের স্ত্রী তো 500 টাকা নগদ আর 4500 টাকা। আলহামদুলিল্লাহ। মেয়েদের দান 5000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে। জালাল সাহেবের স্ত্রী আল্লাহ গো 300 টাকা। আলহামদুলিল্লাহ। কত নাম দেখি আল্লাহ আসিয়া বছিল, খালা জান আড়াল থেকে 5000 দিল। সাব্বাসো সাব্বাসো খালা সাব্বাসো, যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। ওই মতো কত নাম আসিয়া বছিল, কেউ 3 কেউ 500 দান দিল। সাব্বাসো সাব্বাসো ভাই সাব্বাসো, যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। মিস্ত্রি করেন তো 5000 টাকা পারবে? এটা পারি না, ভারী হয়েছে। আলহামদুলিল্লাহ। 2000 নয়, 8000 আর আদি। আলহামদুলিল্লাহ। কি নামটা ভাই আপনার? মাশাআল্লাহ, রাসেল ভাই 2500 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের সোনা কয়টা এসেছে নাকের? কমসে কম 20 খানা হওয়া দরকার। যতটি মা বোন আমার আছে 20 খানা নাকের হওয়া দরকার। কানের দুল পাবো কি পাবো না জানি না। কালকে বর্ধমান হুগলি জেলাতে জালসা, সেক্রেটারি সাহেবের বিহাই জি এটা মহিলা সাহেব। কি ব্যাপার বাপজি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাপ ভালো আছে? 500 টাকা নগদ। পার্টি ভালোই আছে না? ইনশাআল্লাহ 10000 জোড়া হলো না? একটা জোড়া। সেক্রেটারি সাহেব আরেকটা আছে, আরেকটা মহিলা বিশাল। জি জি বাপ 10000 হয়নি জি বাপ। আলহামদুলিল্লাহ। কি নামটা? শাহজাহান শেখ, ক্যাশিয়ার সাহেবের বিহাই। উনি 5000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে ভাই কি নাম? ইমাম শেখ। কি কাম করো ভাই তুমি? ওই জজিলের বড় ছেলে এটা। খুব এটাই ভালো পার্টি। এই তো বলছি পড়াশোনা করছি। আরে বসরের মালিক। আলহামদুলিল্লাহ। তুমি এটা বলো, পড়াশোনা করলে আমাকে তো আগে ঘুরিয়ে লস লাগবে, লাভ দিতে হবে নাকি বলেন? তো ভাই মানাইছে বলেন? আচ্ছা, তার একখানা বের করেন, আর একখানা দেন তো আমাকে দেখি। আলহামদুলিল্লাহ।
ও বাপ পেটি করছে 5,000 দিয়েছে বলছে যে কে ট্রাক্টর মালিক গো তাও ডরেছে দিতে। আলহামদুলিল্লাহ। কি নামটা ভাই? মাশাআল্লাহ। ইমাম শেখ 1,000 টাকা, উনি আব্বা শুনলাম নাকি বাড়ি থেকে 5,000 টাকা দিয়েছে। সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহুল খায়র। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মিনাজুলের মা আল্লাহ স্বামীকে স্মরণ করে 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনে আশা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা আজনিনি মিনান নার। কত দান দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল, কেউ চাঁদি, কেউ খাসি, কেউ টাকা দিল, কেউ সোনা দেখি আল্লাহ করে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। এরকম দানি যদি আরো থাকিত, কত মাতা কত বোন হাজির হইত। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার মা খালা বেটি বোনেরা, আমি ইশারা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহ নবী বলছে যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ বানাবে, মসজিদ তৈরি করবে, তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতে ঘর বানানো হবে। এই সেক্রেটারি মেজ বউ সেক্রেটারি সাহেবের মেজ বউ কত আপনি দিচ্ছেন? কি কাজ করেন দাদা আপনি? তাহলে মোটা সোনা মানুষ লাগছিলেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি কাজ করেন? ঘর গৃহস্থালি। আর মোহাম্মত লাগাইতে হবে যে। আল্লাহু আকবার। আসেন আসেন, দেখেন দেখেন কেমন কেমন লাগছে, অন্যান্য লাগছে। বাপ আমার আসেন একটু। আলহামদুলিল্লাহ। মেল মোহাম্মত যেটা থাকে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ 5,000 টাকা আলহামদুলিল্লাহ। দেখেন 5,000 টাকা দিচ্ছেন। কি নামটা? রিন্টু শেখ। উনি 5,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুম্মা আলহামদুলিল্লাহ। রিন্টু শেখ নাম দেখি। কি নাম রে বাবু? তোর আব্বা দেবে না তুই আলি? আচ্ছা রফিকুল দিয়েছে 1,000 টাকা। রিন্টু শেখ দিয়েছে আলহামদুলিল্লাহ 5,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তার মনে আশা উদ্দেশ্য পূর্ণ করো। এ তোমার রহস্য খোদা কে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, কেহু মাতা কেহু পিতা নামে দান দিল। তাদের দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমল নামা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা। ওরে মেয়ে ছোটদেরা তোমরা শুনো, বেশিরভাগ তোমরা জাহান্নামে। আল্লাহর নবী বললেন, আয়েশা ইত্তাকুন নারা ওয়ালা বিসিকা তামরাতিন। আয়েশা তোমার কাছে একটা খেজুর থাকলে খেজুরটা তুমি সাদকা জারিয়া করে দাও জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই গ্রামে বাড়ি আপনার? কি কাজ করেন দাদা? হ্যাঁ টোনেম করিয়েন না, আপনি ঠকে পালিয়েছেন নাকি? এ মুলি সাহেব দেখেন তো পালিয়ে যাচ্ছে। হ্যাঁ 4.5 করে চলেছে। আমরা 5,000 পুরালেন। 5,000 নিব না, দুটা কলমে। দাঁড়ান দাঁড়ান একটু, আর একটু দাঁড়ান, বেশি নয়। 2,000 টাকা চাপ, 7,000 ইনশাআল্লাহ। আল্লাহর ঘর দাদা, আল্লাহর ঘর দাদা। আলহামদুলিল্লাহ ভালো পার্টি। আপনার উপকার ইনকাম করছো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এলাকাতে তো 5 লাখ জি জি আল্লাহ। বেশি দুনিয়া বেশি দিন ভাই। 6,000 টাকা বলছে, এটা 500-6,000 টাকা দিছে। নামটা রাখেন আলহামদুলিল্লাহ। কি নামটা দাদা আপনার? মাউদ মাহবুদ শেখ। উনি দিচ্ছেন 6,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন গো, যে আশা নিয়ে বড় ভরসা নিয়ে মাবুদ হাজির হয়েছে রব্বুল আলামিন, মাবুদ নামটা হতে পারে রাখা যাবে না, মাবুদ নামটা পরিবর্তন করতে হবে, শাহজাহান নামটা পরিবর্তন করতে হবে, এগুলা নাম রাখা যাবে না। মাবুদের নাম অন্য নাম রাখতে
হবে। হ্যাঁ, রব, মাবুদ, খোদা, আল্লাহ, প্রভু আমরা বলি কি বলি না? হিন্দুরা বলে ঈশ্বর, হ্যাঁ ভগবান বলে কি বলে না? হ্যাঁ, একটা নাম রব্বুল আলামিনের। তাই আমি বলবো অবশ্যই আল্লাহ জানে তোমার এক বান্দা 6000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নাকের ভাই এখানে দুখানা না একখানা এসেছে, আর এতটিক মা খালা আমার আছে, ঝোলায় ভিক্ষা দেন আপনারা। আল্লাহু আকবার। জীবনে সব ফেলে চলে যাবে। কবি বলছে, হ্যাঁ, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। আচ্ছা বলেন তো কি দিয়েছেন আপনি? মানে কন্ট্রাক্টর কাজ করে, কি কাজ করেন ভাই বলেন? সরকারি মিস্ত্রি। এইরকম দান দিবেন? খুব ভালো রেখেছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। এক হাত ইনশাল্লাহ দিন। 5 বস্তা সিমেন্টের কত হচ্ছে? 5 5 15 আর 3.5 2000 জুটছে। 2000 জুটছে দিকে কোথায় আমরা 5000 টাকা নিব ইনশাআল্লাহ। নিয়ত রাখেন দুনিয়া বেশি দিন গেল, মরার পরে সব ভাগ হবে ভাই। ইনশাআল্লাহ নিয়ত রাখেন যে 5000 দিব ইনশাআল্লাহ। 5 বস্তা নেবেন? যাক আলহামদুলিল্লাহ। কি নামটা ভাই আপনার? আনসারুল হোসেন। আলহামদুলিল্লাহ উনি 5 ব্যাগ সিমেন্ট দান করছে, সুম্মা আলহামদুলিল্লাহ। আনসারুল হোসেন দেখি আসিয়া পচিল 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোর রাখিয়ে দিল। মসজিদ বানাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। এ খোদা দয়ালো দাতা তুমি পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এই দান থাকে জানো সাদকায়ে জারি। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ কত রকমের দান, হে রব্বুল আলামিন। 2টা খাসি তোমার ঘরে দিয়েছে, সেই দিন বিশ্ব নবীজি এটাকে বলেছিলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা তারা মন ভরানো দান দিয়েছিল। উমারের মতো, উসমানের মতো, আবু বকরের মতো লোক অর্ধেক মাল উমার জমা করেছিল, সুবহানাল্লাহ। উসমান গনি তিনি 15000 মানুষের খাবারের ব্যবস্থা করেছে, বলেন সুবহানাল্লাহ। এত দানি ছিল। জান্নাত, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, হজ করলে জান্নাত পাওয়া যাবে। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ জেনে রাখো, জান্নাত কিনতে পারা যাবে। এই কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে মুমিনের জান, মুমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি। মুমিন জান দিবে, মাল দিবে, আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। বক্তা আশা করে চলে আসবে। আসসালামু আলাইকুম। ইনার পরে আপনাদের খুব আকাঙ্ক্ষিত বক্তা তিনার মধুর কণ্ঠে ওয়াই শুনবেন। ইনার পরে পরে উনি আসছেন। আপনারা 30 বছর আগে শুনেছিলেন মাওলানা ইমদাদুল হক রহমানী সাহেব, উনি বালুরঘাট থেকে আগত, তিনি এসে আছেন। অবশ্যই আপনাদের সামনে আসবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং আপনাদেরকে অনুরোধ আমার যে আপনারা দানগুলো ইনাকে দিয়ে দেন, কারণ ইনার দায়িত্ব আছে আমাদের কালেকশনের। অতএব আপনারা দয়া করে ইনাকে দেন। আব্দুল মকিম, আব্দুল মকিম তুমি দয়া করে একটু এসো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম মসজিদ আল্লাহর ঘর, যেই মসজিদ বিশ্ব নবীজি তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন নিজের মাতৃভূমি ত্যাগ করে। কেন? বেদিন মুশরিকদের জন্য। কি না? টার্জেন শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ আব্বাজান মারা গেছে, এই ভাগে কতগুলো তোমার বান্দারা হাজির হয়েছে মাবুদ, যাদের আজকে আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা আজনিনি মিনান নার। হে আল্লাহ দয়া করে কবর আযাব বন্ধ করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। অনেকেরই এই ভাগে কেউ আব্বার নামে সোনা দান করেছে আল্লাহ, কেউ খাসি দিয়েছে আল্লাহ, কেউ এই ভাগে আল্লাহ চাঁদি দিয়েছে। তাদের মনে আশা তামান্না তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। বলেন এখান থেকে সরিয়ে দেন, না হলে বেকার হয়ে যাবে।
তো আলহামদুলিল্লাহ, তাই বলছিলাম কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মমিন মমেনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বাবরের মা তার স্বামীর জন্য বাবরের মা স্বামীকে স্মরণ করে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, স্বামী সহাগিনী বিবি আছে এ ধরাতে, স্বামীর নামেতে দেখি দান পাঠাইতে। হাই রে দুরান্ত দুধ কোথায় বসেছিলি, ঘাড়ে পিঠে লয়ে যেয়ে জমা করে দিলি। আল্লাহ মামিন আমিন সুম্মা আমিন। তরিকুল শেখ 400 টাকা। তরিকুল শেখ 400 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার আব্বাকে স্মরণ করে আল্লাহ তার আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাগফির মা আওলাদাহু। শিউলি খাতুন শিউলি খাতুন মা মারা গেছে, মায়ের জন্য 500 টাকা দিয়েছে। এই জন্য শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ মা বলে ডাক দিবে, এত মায়া মমতা জিনিস পড়ে আছে, আমি কেমনে কাটাবো। স্মিথ দিয়েছে, দুটো ফ্যান দিয়েছে, আবার ফের 500 টাকা দিলেন এই সেক্রেটারি। মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেবের মেজো বহু দুখানা পাঙ্খা আর 500 টাকা এখানে, চার ব্যাগ সিমেন্ট, 4 ব্যাগ সিমেন্ট, 2টা পাঙ্খা পাখা দিয়েছে, আর সাথে জি আবার আর সাথে নাকি এটা আলাদা এটা আলাদা 500 যা আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন 4 বস্তা সিমেন্ট, 2টা পাখা, যথেষ্ট মা বোনদের আমার দান এসেছে। মা খালারা আর একটু হাতটাকে লম্বা করবেন। অনেকই মা বোন আমার আছে, আপনার ছেলেরা আপনার মেয়েরা দেখবে আমার মা দানি ছিল, আমার মা দান করতো, আল্লাহু আকবার, বেটিও তোমার দানি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আড়াল থেকে আল্লাহ দেখো তোমার আগমান দিয়েছে, 2খানা পাকা, 4 বস্তা সিমেন্ট দিয়েছে রব্বুল আলামিন। দোয়া করব যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে মানওয়ার করে দাও, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করো। আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে। কুলসম, হায় রে পিতাকে স্মরণ করে 200 টাকা। কুলসম বোন আমার দেখি আসিয়া পচিল, কত ভালো নাম দেখি ঘোষণা হইল, শোনা গেল এ দান দিল আব্বারও তরেতে, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমল নামা দিয়া। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ জানি না আজকে এই কৃষ্ণপুর হয়ে জানি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম আল্লাহ মোশাররফ হোসেন 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ বাবলুর স্ত্রী রব্বুল আলামিন স্বামীকে স্মরণ করে আল্লাহ বেটি এসেছে। বাবলুর স্ত্রী মারা গেছে, জি জি আল্লাহ আকবার, উনার বেটি দিচ্ছেন, আল্লাহ আকবার। হাইরে মা কি মায়া মমতা দেখেছেন, আল্লাহ আকবার। কে ভুলতে পারে যেই বাড়িতে মা নাই বাড়িটা অন্য হয়ে গেছে, এই কথা জানে বিশ্ব নবীজি বলেছেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। মাকে দিলাম কত গালি, মা পায় কত যন্ত্রণা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন, আল্লাহু আকবার। আল্লাহ তাই আজকে বেটি মাকে স্মরণ করে আল্লাহ ভুলতে পারেনি মাবুদ রে। আল্লাহ বুক ভরা বেদনা আশা নিয়ে আল্লাহ আজকে একখানা কানে একখানা সোনা নাকির দিয়েছে মাবুদ। আল্লাহ দোয়া করো রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা আজনি মিনান নার। খতরনাক কবর। বিশ্বনবী বলছে, ও আমার উম্মতেরা, তোমরা যদি কবরে আওয়াজ শুনতে পেতে তোমরা বেহুশ হয়ে যেতে, পাগল হয়ে যেতে, এত খতরনাক জায়গা। তাই বলছে, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে, এ ঘর হলো, এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে, উত্তর নাই পশ্চিম নাই, রাখো কোনো দিশারে, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। আল্লাহ লতিফের স্ত্রী আল্লাহ মাকে স্মরণ করে 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আরেকজন বোন আমার, উনি এসে একখানা রব্বুল আমিন সোনা দান করেছে। আল্লাহ ভালোবাসা উদারতা ঘোষণা করিল, মায়ের নামে কারে সোনা দেখি এলান করিল। জানি না গো আম্মা জান তারা আছে আল্লাহ কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। এরকম দানি যদি আরো থাকিত, ফাতেমা আয়েশা খাদিজা কত নাম হতো। আয়েশা খাদিজা নাম, আল্লাহু আকবার। আজকে বুক ভরা বেদনা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আজকে তোমার বান্দি দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানেই বাড়ি আপনার? কিছু দেন ভাই, এরকম করে শুনেন, আজ 2 ঘন্টার উপরে কমসে কম 2000 টাকা দেন। এইরকম কোট গায়ে দিতে কাজ হবে। আরেকখান বের করেন তো। আলহামদুলিল্লাহ ভাই আমার, উনিও 500 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। রানিং মেম্বার বর্তমান, কি নাম? মগলু? না উনি মেম্বার, বর্তমান উনি মেম্বার। আচ্ছা, ইনি মেম্বার পঞ্চায়েতের নাকি? পঞ্চায়েত মেম্বার ভাইয়ের নামে দিচ্ছেন? অরিজিনাল মেম্বার উনি। জি জি, আল্লাহ আকবার। একটা মেম্বার তো আছে আছে। কোন পার্টি? টিএমসিটা বেশি চলছে তো আপনাদের? তাহলে তো ঢাকার ধাক, কোনো ব্যাপার নেই, ঢাকার ধাক চলছে। যা টিএমসি, যেখানে দেখলাম যে কংগ্রেসের লোক আছে, বললাম না ভাই খবরটা লি কমিটির কাছ থেকে, কি আশেপাশে কি চলছে টিএমসি। সেদিন আজকে আমি জালসা করছিলাম, তো একজন এমএলএ এসে, জি আপনার ওখান থেকে এমএলএ এলেন মুরারই থেকে, বিধানসভা থেকে, তো উনি দিলেন 50,000 টাকা। প্রধান এলো, আল্লাহ আকবার। তো মেম্বার বর্তমান, জি আলহামদুলিল্লাহ পঞ্চায়েতে, বেশি নয়। ভাইয়ের জন্য দান দিছে নাকি উনি? ভাইয়ের জন্য তো আল্লাহু আকবার। বোন আমার আর কিছু টাকা দেন, একটা নাকের খুলে দেন, আপনি আপনার একটা নাকের খুলে দেন দেখি। আলহামদুলিল্লাহ ভাই, হাইরে ভাই কত যে ময়া, বহিন কাঁদে ভাইয়ের লেগে গো, আল্লাহু আকবার। কিন্তু ভাই বোনের লেগে কাঁদবে না, খুবই কম, দেখেছেন আপনারা, খুবই কম। কিন্তু ভাই যদি চলে যায়, ভাইয়ের কষ্ট হলে বোন এসে কাঁদে, ভাই রে কার কাছে দিয়ে দাঁড়াবো ভাই, এত মায়া মমতা জিনিস আর চলে গেছে। বোনের একটা মায়া মমতা আছে। তাই বর্তমান মেম্বার, পঞ্চায়েতের মেম্বার বোন আমার, আপনার কাছে একটা নাকের চাই দিয়ে দেন আপনি। আলহামদুলিল্লাহ। বোনের কাছে আমি ফের রাখি আবদার, ভাইয়ের নামে দেখি সোনা করে যাবে দান। ভাই আমার বলবো, আজকে ভাই মরে গেছে, দুনিয়া ছেড়ে, হতে পারে চলে গেছে, নীরব কবরে ধরা পড়ে আছে। এমন জায়গায় ইমিগ্রেশন কমান্ডার, প্রত্যেকটা মানুষকে সেই কবরে যেতে হবে। সেই কবর থেকে কোনো মানুষ পরিত্রাণ রেহাই পাবে না যদি আপনি ভালো হয়ে যান। জানি না আল্লাহ দেখো আড়াল থেকে তোমার বান্দি বুক ভরা আশা, বুক ভরা বাসনা নিয়ে আল্লাহ দান করেছে। মাবুদ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভালোবাসা বোন আমার আসিয়া পৌঁছিল, ভাইয়ের নামে দেখি আল্লাহ দান পাঠাইল। হাই রে দূরান্ত দূর কোথায় বসেছিলি, ঘাড়ে পিঠে লয়ে যে জমা করে দিলে। এরকম বোন যদি আরো থাকিত, কত বোন দেখি আল্লাহ দান পাঠাইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
জি মোজাম্মেল মোহরিল সাহেব, আপনি কোথায় আছেন? আসুন। আলহামদুলিল্লাহ। আশা ইনার বড় বিয়া কাশিয়া সাহেবের নাকি না সেটের সাহেবের? সেটের সাহেবের বড় বিহাই। আর এই ভক্তকে নিয়ে আসুন, ইমদাদ হককে লিখে আসুন। তো আমার বাবাজি ভাইরা, মা বোন আমার, আপনাদের কাছে ইঙ্গিত ইশারা দিয়েছি প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে, এখানে আপনারা বসে আছেন, এক বস্তা করে সিমেন্টের দাম দিবেন, বেশি না 30 জন ভাই। কারণ তো একটু দেখি খালেস নিয়ে 30 জন ব্যক্তি যারা 10,000 টাকা মাসে ইনকাম, 15,000 টাকা করছে, বলবো যারা আছেন যে বলেন আমি এক বস্তা সিমেন্ট দিব, এমন কে দাতা আছেন? আলহামদুলিল্লাহ, দান দেন আপনারা। 30 জন ব্যক্তি দাঁড়ান, বেশি না 30 জন। আমার পরে ইনশাল্লাহ বালিরঘাট থেকে বক্তা চলে এসেছেন, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই উনি আসছেন। 30 জন ভাই একটু আসুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাই বলছেন মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? বাজার কেমন আছে? ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। তো কেমন কি করবে? 10,000 পারবে? আচ্ছা আপনাকে বললে হবে না তো, বলবে সাপোর্ট করছে লোকটা। 10,000 পারবে তো ইনশাল্লাহ? পিছিয়ে থেকে সুদ্ধা করছে, আপনার সাথে মিল নেই। আচ্ছা পারলে বলে না, বলবে অসম্ভব হচ্ছে তো 3,000 হবে না। দুটা পার্টি 1 কুইন্টাল করে রট হয়েছে, আপনিও দিন 1 কুইন্টাল রটের দামটা দিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পরে দুনিয়া বেশি দিন করলে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার দাদা জান উনিও 5,000 টাকা দান করছে, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহুল খায়র। আপনার এই গ্রামে বাড়ি নাকি? আপনাকে 500 টাকার মতো লোক লাগে না তো? গরিব মানুষ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন ডবল পড়া মসজিদে জলসা বা আলহামদুলিল্লাহ। 2 বস্তা সিমেন্ট। আমার আপনার নামটা কি? আব্দুর রাজ্জাক। কঠিন ভালো না। আচ্ছা কয়েকটা নাম শুনলু, এক মুলবিরা বলবে কি বলবে না কোনো ব্যাপার না, আমি কিন্তু বললাম একটা নাম মাহবুদ নাম, আর একটা শাহজাহান। যাবে না, বাদশাহ নাম রাখা যাবে না, ভুল। বুঝতে পারলেন তো? আমার দাদা জান উনি 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের তামান্নাকে পূর্ণ করো, তোমার রহমত তুমি নাজিল করো, তোমার মসজিদকে নির্মাণ করার জন্য কত মা বোন আমার কানের নয় দেখতে পাইনি মাবুদ, আজকে নাকের খুলে সোনা দান দিয়েছে। জানি না কি এমন আছে আজকে, আল্লাহু আকবার, ফাতেমার সঙ্গে সাথী হওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য। আল্লাহ বলছিলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াবি হাসিল করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। এটা পাটি ঠিক আছে? এটা পাটি মোটা আছে? আছে কি নাই? থাকে আল্লাহ থেকে ভালোই থাকে। জি জি আলহামদুলিল্লাহ। এখন আপনি ব্যাটটা পরে একটু আচ্ছা আল্লাহ সব ভালো করে। কত দিয়েছেন? জি এটা ডবল করে দিন, ভারী পড়ছে নাকি? জজরুল নাই? জি জি জি। ওই যে 5 দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট ভাইটা তো এখন ডবল করতে পারবেন? এটা কি আপনার? এটা কি আলাদা নাকি? তুই তো সোতা এসছিস রে বাপ। তো যাও যাও, এটা ডবল পারবেন? ভারী হবে নাকি? দেন ইনশাআল্লাহ। পরে দিবেন, পরে দিবেন। আলহামদুলিল্লাহ। কি নামটা আপনার? কবির শেখ, মাশাআল্লাহ। উনি 2,000 টাকা 1,000 পরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা। কি নাম আপনি? এসছি টাকা ইউনুস আলী সাহেব। লেখেন, নাম লেখেন। চামা থেকে আপনার ইউনুস আলী সাহেব 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খায়র। হে আল্লাহ, এই মসজিদ নির্মাণ করার জন্য তারা দান করেছে, আল্লাহ তাদের তামান্নাকে মিটাও, আল্লাহ তোমার রহমত নাজিল করো, এই এলাকাবাসীদের রব্বুল আলামিন তুমি সকলের মনে আশাকে পূর্ণ করো। আল্লাহ খাতার মাঝেতে দেখি হাতে হাত এলো, কেউ 1000 কেউ 2,000 দান দিল, মসজিদ বানাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, কাতরে
তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। তো আমি বলবো এই জালসার প্যান্ডেলে মাইকম্যান জি আলহামদুলিল্লাহ এটাই বলবো যে আপনি যখন এই ভিতরে মাইক লাগাবেন, বড় চুনা আপনার যেটা চুনল আছে আপনার বড় মাইক গুলো লাগাবেন, কারণ আমাদের অসুবিধা এটা, কারণ বক্তব্য বক্সে এটা কোনোদিন হতে পারে না। এই বক্সের বক্তব্যটা আমাদের জন্য কঠিন। বাবাজি ভাই, কালকে যে আমি একটা আশা করে হুগলি জেলা যাব, আর সে আশাতে আপনার বোন মানে মেম্বার নেই, আপনাকে ওখানকারই, হ্যাঁ? আপনাকে ওখানকারই কিন্তু আমাদের দিকে ঝাড়খণ্ডেরই। ওই 12 আচ্ছা আলহামদুলিল্লাহ, বারারোয়া থেকে। ওটা দিয়েছে আবার ফিরে খাবে। আচ্ছা বোন আমার জি মেম্বার হতে পারে আন্দোয়া ফান্দোয়া ওই এলাকার দিকে হবে, আপনার বারারোয়া কেন্দুয়া বিশনপুর এদিকে আছে। তো যাক আলহামদুলিল্লাহ সেরা সিং এদিকে নাম হবে। তো বোন আমার জি আলহামদুলিল্লাহ, বোন আমার আর 1000 টাকা দিয়ে 2000 টাকা দিয়েছে বোন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামে। আল্লাহ বুক ভরা আশা, বুক ভরা বাসনা, মনের তামান্না আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আজনি মিনান নার। খালেদা 1000 বাবার জন্য। আল্লাহ খালেদা বাবার নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে ম্যানেজারের বউ। হ্যাঁ, মিনাজের বই আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন সুম্মা আলহামদুলিল্লাহ। আসুন আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? নাজমুল শেখ। এই গ্রামে বাড়ি আপনার? খালেদা খাতুন 1000 কি টাকা। কাজ করেন? গাড়ি ফাড়ি আছে? হ্যাঁ ভালো, খুব ভালো। তো বলবেন তুমি তো। দাঁড়ান, পারেন না, দাঁড়ান। ভালো মানায় না আপনাকে? আপনাকে 1000 টাকার মতো চেহারা আল্লাহর দান, আল্লাহর বড় নিয়ামত, সাদা চেহারা পেয়েছে। এই সাদা চেহারার লেগে নাকি আলহামদুলিল্লাহ 5000 টাকা আলহামদুলিল্লাহ পড়েন দেন, সবাই দিয়েছেন 5000 টাকা ইনশাআল্লাহ। দুনিয়া বেশি দিন কেন, সব ছেড়ে যাবে, একদিন মাটির ভিতরে হবে আর। আলহামদুলিল্লাহ। কি নামটা ভাই আপনার? নাজমুল হুদা সাহেব 2000 টাকা মাশাআল্লাহ। এটা ভাই দেখেন, এটা দেখেন, এটা পাটি জোড়া। এটা তো মোটরসাইকেল গ্যারেজ আছে। আল্লাহ, গ্যারেজ না জি। 50 কেজি এদিকে 1000 টাকা লাগছে আপনাকে, দিয়ে দেবেন 1000 টাকা আলহামদুলিল্লাহ। বাড়িয়েছে নাকি? তো যাক, আর 50 কেজি ভুট্টা ভাই আমার দিবেন। শুনেন, এই যে তারটা পাঠালছে, ইনি আছে একদম আমার স্ত্রী, মঞ্জুর শেখের স্ত্রী। মঞ্জুর সাহেবের স্ত্রী গ্রামে জি উনি একজন বিশাল উদ্যোক্তা ছিলেন মসজিদের। জি জি মারা জি। গেছেন। মসজিদের বিশাল উদ্যোগ ছিলেন জি আলহামদুলিল্লাহ, মসজিদের কর্মী। এইগুলো টাকা কি ছিল এখন বর্তমান? আর এই টাকাটা 300 টাকা দিয়ে খুব কম হয়েছে না? ওনার স্ত্রী দিয়েছেন কিছু। তো একটু বাড়ান আপনি। স্বামী স্বামী দুনিয়া সে চলে গেছে নাকি, দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইনশাল্লাহ। তো আমার মা খালারা আমার হাতে দিলেন, আপনারা কেন ভাবছেন যে মৌলানা কামরুজ্জামান তো যা দিলাম দিলাম, এরপরে আরেকটা মৌলানা আসলে নতুন মৌলানা, তার হাতে কিছু দিব আলহামদুলিল্লাহ। তো বুক ভরা উদারতা, বুক ভরা আশা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ যতগুলো তোমার বান্দা বান্দিরা দান করেছে আল্লাহ, কেউ খাসি দিয়ে, কেউ চাঁদি দিয়ে, কেউ সোনা দিয়ে, কেউ 10,000 টাকা দিয়ে, কেউ 1 কুইন্টাল রটের দাম দিয়ে, কেউ সিমেন্ট দিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি সকলে দানকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মা'না আওলাদহু, আল্লাহ তুমি তাদের ধনে মালে মালামাল করো। যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে মারামার করে দাও, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ যেন আমার মা বোনেরা পর্দাশীল হয়ে ফাতেমা ঈসার মতো, খাদিজার মতো যেন তারা দুনিয়ায় জীবন যাপন